ট্রেজার এনএফটি দীর্ঘ 2.5 বছর ধরে মার্কেটে রানিং হয়ে আসছে। এই কোম্পানিতে এনএফটি ট্রেডিং হচ্ছে, মানে ট্রেজার এনএফটি হচ্ছে একটা এনএফটি মার্কেট প্লেস যেখানে এনএফটি কেনা বেচা হচ্ছে। আর এখানে যে এনএফটি কেনা বেচা হচ্ছে এটা অ্যালগোরিদমিক এআই সিস্টেমে হচ্ছে। কারণ এখানে আপনি যখন এনএফটি তে রিজার্ভ অপশনে ক্লিক করবেন, তারপরে এখানে অ্যালগোরিদমিক মডেলে আপনার জন্য এনএফটি ফাইন্ড করে আনে আপনার ওয়ালেট ব্যালেন্স অনুযায়ী। তারপরে আপনি যখন সেল করেন অটোমেটিক আপনার এনএফটিটা সেল করিয়ে দেয়। সবকিছু এআই মডেলে, অ্যালগোরিদমিক মডেলে কাজ চলছে। এখানে কারো লস হয়নি এই ট্রেডিং মডেলে, ঠিক আছে? কারণ শেয়ার মার্কেট হোক বা যে কোনো মার্কেট হোক না কেন, ওখানে ট্রেডিং বলতে লস হওয়ার আর প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে। বাট এখানে লস হওয়ার কোনো চান্সই নেই। যেভাবে মডেলটা কাজ করে আসছে, যেভাবে দীর্ঘ 2.5 বছর ধরে কাজ করে আসছে, ঠিক আছে, বর্তমান এইভাবে এই ট্রেডিং এ কখনো লস কেউ দেখতে পায়নি। হয়তো নট ওয়ান এসছে, মানে ওই দিন প্রফিটও হয়নি, বাট ওই দিন লসও হয় না কারোর। সো এইভাবে ট্রেজার এনএফটি কোম্পানি দীর্ঘ 2.5 বছর ধরে মার্কেটে রানিং হয়ে আসছে। আর এখানে অ্যাকচুয়ালি কমিউনিটি বিল্ডিং প্রোগ্রাম চলছে। কারণ ট্রেজার এনএফটি যে মিশন রয়েছে সেটা হচ্ছে টপ যে এনএফটি মার্কেট প্লেস রয়েছে ওদের মতন একটা মার্কেট প্লেস হওয়া, যেরকম ওপেনসি, র্যারিবেল, জোরা, তারপরে ওকেএক্স এনএফটি, এইসব যে মার্কেট প্লেস বড় বড় রয়েছে ওদের মতন একটা বড় মার্কেট প্লেস গড়ে তোলার একটা মিশন অ্যান্ড ভিশন নিয়ে মার্কেটে এসছে। বড় মার্কেট প্লেস তো এমনি এমনি হয়ে যায় না। বড় মার্কেট প্লেস হওয়ার জন্য এর ভিতরে বড় কমিউনিটি থাকা দরকার, এর ভিতরে বড় ট্রানজাকশন থাকা দরকার, ভলিউম থাকা দরকার, তবে গিয়ে একটা বড় মার্কেট প্লেসের লিস্টে আসে কোনো মার্কেট প্লেস। যার জন্য ট্রেজার এনএফটি যে এখন মেইন ফোকাস, যে মেইন টার্গেট, সেটা হচ্ছে কমিউনিটি তৈরি করা। যার জন্য এখন বড় বড় শহরে, বড় বড় জায়গায় ট্রেজার এনএফটি ইভেন্ট করছে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে, বিভিন্ন কান্ট্রিতে ইভেন্ট করছে। এর পিছনে যে খরচা হচ্ছে এটা ট্রেজার এনএফটি কোম্পানি পে করছে। তারপরে রেফারেল সিস্টেম রয়েছে, তারপরে লেভেল সিস্টেম রয়েছে। এইভাবে কমিউনিটি বিল্ডিং প্রোগ্রাম চলছে বর্তমান। এই প্ল্যাটফর্মে প্রতিনিয়ত কিছু না কিছু অফার দেখতে পাবেন। প্রতিনিয়ত এখানে রেফারেল বোনাস অফার চেঞ্জ করতে থাকে, আপডেট করতে থাকে। কখনো 10 ইউএসডি দেয়, কখনো 15, কখনো 20, এইভাবে আপডেট করতে থাকে। প্রত্যেক মাসে এগুলো চেঞ্জ করতে থাকে যাতে সবাই ট্রেজার এনএফটির সাথে কানেক্ট থাকে, আপডেট থাকে ট্রেজার এনএফটির সাথে। যাই হোক, এই রিওয়ার্ড অফারগুলো ছোটখাটো চেঞ্জ করতে থাকে ট্রেজার এনএফটি ম্যানেজমেন্ট টিম তরফ থেকে। বাট আজকে একটা যে অফার ছেড়েছে, এটা বেসিক্যালি ঈদ উপলক্ষে এই অফারটা দিয়েছে। এই অফারটা 72 ঘন্টার জন্য থাকবে, মানে 24শে মার্চ থেকে স্টার্ট হয়েছে এই অফারটা। আর এই অফারটা থাকবে 26শে মার্চ পর্যন্ত। 72 ঘন্টা এই অফারটা থাকবে। এই অফারটার কারণে অনেকে ভয় ভয়ে আছে যে কোম্পানি পালাবে কি পালাবে না, পালিয়ে যাওয়ার কোনো প্ল্যান করছে কিনা। ভয়ের কারণটা স্বাভাবিক, সবার একটা ভয়ের কারণ হয়ে যায় এইসব অফার দেখলে। বা এর পিছনে কোনো আলাদা কিছু প্ল্যান চলছে কিনা সেই সব বিষয় নিয়ে ডিসকাস করব এই ভিডিওতে। এই অফারটা অ্যাকচুয়ালি রেফারেলের উপর নয় যে আপনি কাউকে রেফারেল করলেন তবে কি আপনি রিওয়ার্ডটা পেলেন, সেরকম নয়। এই অফারটা অ্যাকচুয়ালি ডিপোজিটের উপর। আপনি যদি আপনার অ্যাকাউন্টে এক্সট্রা ভাবে ডিপোজিট করেন, আপনি এই অফার অনুযায়ী এই রিওয়ার্ডটা পেতে পারেন। এই অফারটা ওল্ড ইউজার আর নিউ ইউজার দুজনের জন্য অ্যাপ্লিকেবল। নিউ ইউজার বলতে কেউ যদি নতুন ভাবে অ্যাকাউন্ট খুলছে কারোর রেফারেল দিয়ে, এই অফার অনুযায়ী যে ডিপোজিট রেঞ্জ দেওয়া আছে ওই ফিগারে যদি, ওই রেঞ্জে যদি ডিপোজিট করে তাহলে নিউ ইউজারও এই বোনাসটা পেতে পারে। আর ওল্ড ইউজার বলতে যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে ওরা যদি এক্সট্রা ভাবে এই যে রেঞ্জটা দিয়েছে ডিপোজিট রেঞ্জ, ওই ডিপোজিট রেঞ্জে যদি ডিপোজিট করে তারাও বোনাসটা পেতে পারে। এই অফারে কেমন কি কন্ডিশন রয়েছে, কেমন কি ডিপোজিট রেঞ্জে কেমন কি বোনাস পাবেন, সেইটা আপনাদের সাথে ডিসকাস করব। এখানে একটু মন দিয়ে কথাটা শুনবেন। যদি কোনো ইউজার, ওল্ড ইউজার হোক, নিউ ইউজার হোক, সিঙ্গেল ডিপোজিট যদি এই যে রেঞ্জটা দেওয়া আছে 86 to 86.9 ইউএসডি, এই রেঞ্জের ভিতরে যদি ডিপোজিট করে, সেটা ওল্ড ইউজার হতে পারে, নিউ ইউজার হতে পারে, সেখানে 86 ইউএসডি বোনাস অটোমেটিক ক্রেডিট হয়ে যাবে। এখানে এই রেঞ্জের ভিতরে ডিপোজিট করলে তবে গিয়ে এই বোনাসটা অটোমেটিক আপনার অ্যাকাউন্টে চলে আসবে। যদি এই রেঞ্জের বাইরে যদি ডিপোজিট করেন তাহলে আপনি এই বোনাসটা পাবেন না। সো এখানে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের। যদি আপনি নতুন অ্যাকাউন্ট খুললেন কারো রেফারেল দিয়ে, আপনি যদি এই যে রেঞ্জটা দিয়েছে 86 to 86.9, আপনি ধরে নিচ্ছি আপনি ডিপোজিট করলেন 86, তবে আপনি কত ইউএসডি বোনাস পাবেন? 86 ইউএসডি বোনাস পেয়ে যাবেন।
বা আপনি 86.1 করলেন, 86.2 করলেন, 86.9 পর্যন্ত এই যে রেঞ্জটা রয়েছে এর ভিতরে ডিপোজিট করলে আপনি বোনাসটা পেয়ে যাবেন। সেম যে ওল্ড ইউজার রয়েছে ওরা যদি এক্সট্রা ভাবে ডিপোজিট করে 86 বা 86.9 এই রেঞ্জের ভিতরে, ওরাও এই যে 86 ইউএসডি বোনাসটা পেয়ে যাবে। এখানে এই অফারগুলো আনলিমিটেড নয়, এখানে লিমিটেড আছে। এখানে এই যে প্রথম যে অফারটা রয়েছে এই অফারের যে লিমিটটা 1 লাখ স্লট রয়েছে, 1 লাখের ভিতরে যদি কেউ ডিপোজিট করে থাকে তবে গিয়ে বোনাসটা পেয়ে যাবে। 1 লাখের বাইরে মানে স্লটটা যদি ভর্তি হয়ে যায় তার বাইরে যদি কেউ ডিপোজিট করে থাকে তাহলে অফারটা পাবে না। এরপর সেকেন্ড অফার দেখে নেব। সেকেন্ড অফার হচ্ছে গিয়ে কেউ ইউজার যদি 169 টু 169.9 এই যে রেঞ্জটা রয়েছে, এই যে ফিগারটা রয়েছে এর ভিতরে যদি কেউ ডিপোজিট করে থাকে তাহলে 169 ইউএসডিটি বোনাস অটোমেটিক ক্রেডিট হয়ে যাবে যদি এই রেঞ্জের ভিতরে ডিপোজিট করে থাকে। এই রেঞ্জের বাইরে ডিপোজিট করলে বোনাস ক্রেডিট হবে না। এক্সাম্পল হিসাবে 169.5 যদি ডিপোজিট করেন আপনি বোনাসটা পেয়ে যাবেন। এখানে লিমিট রয়েছে দেখে নিন, এখানে লিমিট রয়েছে 80,000 স্লট, মানে প্রথম যে 80,000 ইউজার যদি ডিপোজিট করে নেয় তার বাইরে যদি কেউ ডিপোজিট করে তারপরে এই বোনাসটা পাবে না। এরপর 3 নম্বর অফারটা দেখে নেবো। 3 নম্বর অফার হচ্ছে গিয়ে কেউ যদি 369 টু 369.9 ইউএসডি ডিপোজিট করে থাকে তাহলে কত ইউএসডি বোনাস পাবে? 369 ইউএসডি বোনাস পেয়ে যাবে। এখানে রেঞ্জটা মনে রাখবেন 369 টু 369.9 এই রেঞ্জের ভিতরে ডিপোজিট করতে হবে। এখানে লিমিট রয়েছে 70,000 ইউজার রয়েছে, এর বাইরে যদি কেউ ডিপোজিট করে তাহলে এই অফারটা পাবে না, মানে এই বোনাসটা পাবে না। 4 নম্বর অফার হচ্ছে গিয়ে কোন ইউজার যদি 569 টু 569.9 ইউএসডি ডিপোজিট করে থাকে তাহলে 569 ইউএসডি বোনাস অটোমেটিক ক্রেডিট হয়ে যাবে। লিমিট দেখুন এখানে 60,000 লিমিট রয়েছে। তারপরে 5 নম্বর রয়েছে 1069 টু 1069.9 ইউএসডি যদি কেউ ডিপোজিট করে থাকে তাহলে কত ইউএসডি বোনাস পেয়ে যাবে? 1069 ইউএসডি বোনাস পেয়ে যাবে। এখানে লিমিট দেখুন 50,000 লিমিট রয়েছে। এরপর 6 নম্বর যে অফারটা রয়েছে কেউ যদি 1989 টু 1989.9 ইউএসডি যদি কেউ ডিপোজিট করে থাকে তাহলে কত রিসিভ করবে? 1989 ইউএসডি বোনাস পেয়ে যাবে। এখানে স্লট দেখুন 30,000 স্লট রয়েছে, মানে এর বাইরে কেউ ডিপোজিট করলে এটা এই যে বোনাসটা পাবে না। তারপরে 7 নম্বর যে অফারটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে কেউ যদি 3989 থেকে 3989.9 এই রেঞ্জের ভিতরে যদি ডিপোজিট করে থাকে তাহলে 3989 ইউএসডি বোনাস পেয়ে যাবে। এখানে লিমিট দেখুন 20,000 লিমিট রয়েছে। এখানে 8 নম্বর অফার হচ্ছে গিয়ে কেউ যদি 6989 টু 6989.9 ইউএসডি ডিপোজিট করে থাকে তাহলে 6989 ইউএসডি বোনাস পেয়ে যাবে। এখানে লিমিট দেখুন 10,000 লিমিট রয়েছে, এর বাইরে কেউ ডিপোজিট করলে এই বোনাসটা পাবে না। এরপর দেখুন নিচে ব্লাইন্ড বক্সও দিচ্ছে, মানে এই যে অফারটা চলছে তার সাথে সাথে ব্লাইন্ড বক্সও দিচ্ছে। ব্লাইন্ড বক্স পাওয়ার জন্য কি কি কন্ডিশন রয়েছে, কেউ যদি এই যে অফারগুলো রয়েছে কেউ যদি দুটো অফার অ্যাপ্লাই করলো, ধরে নিচ্ছি 1 নম্বর অফার বা 2 নম্বর অফারে পার্টিসিপেট করলো, তবে একটা ব্লাইন্ড বক্স কনফার্ম পেয়ে যাবে। ব্লাইন্ড বক্স মানে ব্লাইন্ড বক্স ওপেন করলে ওখানে আপনি কিছু ইউএসডি বোনাস পেয়ে যাবেন। এখানে আরেকটা কন্ডিশন বলে দিই, যতগুলো অফার রয়েছে প্রত্যেকটা অফারে একবার করে আপনি জয়েন করতে পারবেন। মানে একবার আপনি যদি পার্টিসিপেট করেন এই অফারে, আমি এক্সাম্পল রূপে 1 নম্বর অফারের যদি কথা বলি 86 টু 86.9 ইউএসডি যদি ডিপোজিট করেন তবে আপনি কত ইউএসডি বোনাস পেয়ে যাবেন? 86 ইউএসডি বোনাস পেয়ে যাবেন। তারপরে যদি আপনি 1 নম্বর অফারে আবার যদি ডিপোজিট করেন সেখানে আপনি বোনাসটা পাবেন না। প্রত্যেকটা অফারে একবারই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কোম্পানি বড় একটা অ্যামাউন্ট ডিস্ট্রিবিউট করছে ইউজারের মধ্যে, আমি যদি ওটা যদি ক্যালকুলেট করে এখানে যদি মুখে বলি তাহলে কমিউনিটি স্ট্রাইক চলে আসবে, যার জন্য আমি বলছিও না। আপনি হিসাব করে দেখে নিতে পারেন কেমন কি ফিগারে ডিস্ট্রিবিউট করছে। এখান থেকে বোঝা যাচ্ছে কোম্পানি অ্যাকচুয়ালি টাকা কামাচ্ছে, 2.5 বছর ধরে কোম্পানি টাকা কামাচ্ছে আর ইউজারও এখান থেকে টাকা কামাচ্ছে, যার জন্য এত বড় ধরনের অ্যামাউন্ট ডিস্ট্রিবিউট করতে পারছে, বোনাস দিতে পারছে, না হলে পসিবলই নয়। আর এখানে দেখুন ম্যানেজমেন্ট টিম কি বলছে, এখানে ডেভিড স্যার কি বলছে, এখানে যে অফারগুলো অ্যাপ্লাই করার পরে যে প্রফিটটা হচ্ছে আপনারা উইথড্র করে নিতে পারেন। মানে সিস্টেম নিজেই বলছে, যে কোম্পানি যে ম্যানেজমেন্ট টিমগুলো নিজেই বলছে যে আপনারা যদি ডিপোজিট করেন যে অফারগুলো পাচ্ছেন ওগুলো আপনারা উইথড্র করে নিতে পারেন, কোনো সমস্যা নেই।
সো এই জায়গায় আমার একটা পার্সোনাল ওপিনিয়ন দিতে চাইবো। বেসিক্যালি এটা একটা কোম্পানির স্ট্র্যাটেজি হতে পারে, যেখানে কোম্পানি এত করোড় টাকা ডিস্ট্রিবিউট করছে, মানে এটা সোশ্যাল মিডিয়াতেও ডিসকাস হবে, ইউটিউব যে কমিউনিটি রয়েছে ওখানেও ডিসকাস হবে, পুরো সোশ্যাল মিডিয়াতে এখন ট্রেজার এনএফটি যে এত বোনাস দিচ্ছে এই বিষয় নিয়ে চর্চা হবে। কেউ নেগেটিভ বলবে, কেউ পজিটিভ বলবে। নেগেটিভ একটু বেশি দিবে বলবে, কারণ এখানে টাকাটা হিউজ পরিমাণে দিচ্ছে। এখানে সবাই একটু ভয় ভয় থাকবে। অনেকে বলতে পারে যে এবার কোম্পানি পালাতে পারে, বাট কোম্পানি এখানে হয়তো বিজনেস মাইন্ড, বিজনেস প্ল্যান ইউজ করতে পারে। এখানে কোম্পানি হয়তো সবাইকে উইথড্রল দিয়ে দিল, মানে যারা বসে বসে দেখছিল, যারা স্টার্ট করেনি, বসে বসে দেখছিল এবার কোম্পানি পালাবে, পালিয়ে যাওয়ার টাইম চলে এসছে। ওরা যখন জানতে পারবে যে কোম্পানি উইথড্র দিচ্ছে, ঠিক আছে, যে বোনাসটা দিয়েছিল, যে অফারটা দিয়েছিল, ওই অফার অনুযায়ী সবাইকে উইথড্র দিচ্ছে, তাহলে আরো নতুন ইউজার আসবে, মানে কমিউনিটি আরো বাড়বে। এটা একটা কোম্পানির স্ট্র্যাটেজি হতে পারে, কারণ কোম্পানির এখন মেন যে ভিশন সেটা হচ্ছে কমিউনিটি বিল্ড আপ। এই কমিউনিটি বিল্ড আপের জন্য এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। আর অ্যাকচুয়ালি কোম্পানি যে টাকা ইনকাম করছে, এখান থেকে একটা বোঝা যায় যে কোম্পানি হিউজ পরিমাণে একটা টাকা ডিস্ট্রিবিউট করছে, ঠিক আছে। এখানে যদি মানি সার্কুলেশন হতো তাহলে এত টাকা ডিস্ট্রিবিউট করতে পারতো না, এতজনকে মানে উইথড্র দিতে পারতো না কোনো কোম্পানি, কারণ এখানে কেউ লস করছে না। কেউ যখন লস করছে না, টাকা কিভাবে ইনকাম হচ্ছে? এখান থেকে একটা অ্যাকচুয়ালি একটা আইডিয়া চলে আসে যে এখানে অ্যাকচুয়ালি এনএফটি ট্রেডিং হচ্ছে, এনএফটি ট্রেডিং এর মাধ্যমে প্ল্যাটফর্মও টাকা কামাচ্ছে আর ইউজারও টাকা কামাচ্ছে।